আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে একটা বাইক কেনার আগে কি কি বিষয়গুলি আপনাকে অবশ্যই জানতে হবে, এই বিষয় নিয়ে আজকে আমরা কথা বলবো। একটা পুরাতন বাইক, নতুন বাইক কেনার ক্ষেত্রে আমরা শোরুম থেকে কিনি। শোরুম থেকে সব কাগজপত্র, সব পেপারস আমাদেরকে দিয়ে দেয়। আমরা যদি ক্যাশ টাকায় কিনি, আমরা যখন পুরাতন বাইক কিনি কোনো গ্রাহকের কাছ থেকে, তখন আমরা অবশ্যই আমাদের যে বিষয়গুলি সবার আগে দেখতে হবে। তার প্রথম বিষয় হচ্ছে আমরা সেই বাইকটা মালিককে, এইটা সবার আগে দেখতে হবে। হতে পারে প্রথম যিনি কিনেছিলেন তিনি পরে কাউকে দিয়েছে এবং তারপরে তিনি আবার বিক্রি করে দিয়েছে। এভাবে পর্যায়ক্রমে এক হাত 2 হাত 3 হাত এভাবে পর্যায়ক্রমে আসতে পারে। তো আমরা বাইক কেনার ক্ষেত্রে যেটা অবশ্যই লক্ষ্য করব যে কাগজপত্রের বিষয়টা, যে এই বাইকটার মালিক কে, তার আইডি কার্ড, তার পাসপোর্ট সাইজের ছবি অবশ্যই আমরা বাইক কেনার আগে এইটা দেখব যে এই বাইকটার মালিক প্রকৃত তিনি কিনা। আর কাগজপত্রে যেই নামটা দেওয়া থাকবে সেই নামের সাথে আইডি কার্ডের মিল আছে কিনা, এইটা সবার আগে দেখব। এবং তারপরে যেটা বিষয়, যে বাইকের যে ইঞ্জিন নাম্বার বা চেসিস নাম্বার যেটা, সেইটা শোরুমের যে কাগজ, শোরুমের যে মেমো, অফিসিয়ালি যে কাগজপত্র দেয়, আপনাদেরকে দেখাবো আমি অল্প সময়ের মধ্যে একটা কাগজ, মানে শোরুম পেপারস যেটা, সেটা তো এইটার সাথে এটা বিল আছে কিনা। আর যদি রেজিস্ট্রেশন থাকে তাহলে এটার কি অবস্থায় আছে, এটা কি ফুল পেমেন্টে রেজিস্ট্রেশন করা আছে কিনা, নাকি আপনার মানে হাফ পেমেন্ট দেওয়া আছে, নাকি ফুল পেমেন্টেই নিচে কিস্তির মানে কয়েক কিস্তি এটা পরিশোধ করা যায়। এরকম বিভিন্ন বিষয়গুলো আমরা যখন যার কাছ থেকে বাইকটা কিনবো তার কাছ থেকে আমরা জেনে নেব এই বিষয়গুলো। এটা হচ্ছে সবার আগে বিষয়, মানে কাগজপত্রের বিষয়, মালিকানাধীন কিনা গাড়িটা আর গাড়িটার হচ্ছে আপনার মানে এই যে মালিকানা কিনা, গাড়িটা বৈধ কিনা, এই বিষয়টা সবার আগে যাচাই করতে হবে। তারপরে বাইকের দিকে আসেন। একটা বাইক আপনি কি কি দেখে কিনবেন। আসলে একটা বাইক সচরাচর যেটা করে থাকি, যে কত কিলো চলেছে, কত কিলো চলা গাড়ি। এই বাইকটা আসলে একটা বাইক, এইটা মানে চলার উপরে ডিপেন্ড করে না। কারণ একই বাইক একজন যারা গৃহস্থ মানুষ গ্রামের, তাদের কাছে একরকমভাবে থাকে, একটা মানে আপনার একরকম তারা এটার পরিচর্যা করে, যত্ন করে। আবার দেখবেন যে কিছু পোলাপান আছে যারা খুব মানে আডাং টাইপের আর কি, তাদের কাছে থাকলে একই রকম বাইক, সেটা মানে 5,000 কিলো যদি চলে, তাহলে গৃহস্থ মানুষের কাছে যে পরিমাণ মানে যেরকম যত্ন থাকবে, বিপরীতে এরকম উশৃঙ্খল পোলাপানের কাছে কিন্তু অত যত্ন থাকবে না বাইকটা। তো বাইকের কন্ডিশনটা সবার আগে দেখতে হবে। চলা তো অবশ্যই বিষয়, এটা তো থাকবে, বাইকটার মানে কতদিনের পুরাতন, বাইকটায় ট্যাঙ্কি, বাইকের ইঞ্জিন, বাইকের টায়ার, আরও কালার টালার সব কিছু দেখে কিনতে পারেন। এইগুলো নিজেই দেখতে পারেন, অথবা আপনি যদি না বোঝেন আপনার বিশ্বস্ত কাউকে দেখাতে পারেন। তো এই প্রাথমিক এই বিষয়গুলাই, আপনার নতুন বাইক কিনে আনার পরেও একটা মানে ডেকোরেশনের ব্যাপার যদি বলেন, তাহলে 4 থেকে 5,000 টাকা মতন খরচা হয়ে যায়। তো পুরাতন বাইক কিনলেও আপনার কিছু খরচা হবে। আপনি যতই ভালো দেখেই কিনেন, প্রাথমিক অবস্থায় আপনার মোবিল রিং দেওয়া, আপনার আরও আনুষঙ্গিক এই বিষয়গুলো চেক করতে গিয়ে আপনি দেখা যাচ্ছে যে 2-3 হাজার টাকা খরচা হয়ে যায়। এটা অনেকে বলে, ভাই পুরাতন বাইক কিনবো, 1 টাকা খরচা করবো না, এটা খরচ করা লাগবে কিনা। নতুন বাইক কিনলেও যখন বাইকটা কেনার পর শোরুম থেকে বাইর করা হয়, তারপরে বাইকটার ডেকোরেশন করতে প্রায় 4 থেকে 5,000 টাকা কমপক্ষে খরচ হয়। পুরাতন একটা বাইক কিনবেন, আপনার যদি 5,000 টাকা দিয়েও কিনেন, একটা কথার কথা, তাহলেও ওই বাইকটাতে 5,000 টাকা খরচ হবে। আপনি 50,000 টাকা দিয়ে কিনলে ওই বাইকটাতে 5,000 টাকা খরচ হবে। যদি আপনি
কাজ করেন বা ডেকোরেশন করেন বা যেটাই বলেন। তো এই বিষয়গুলা। আর কাগজপত্র দেখাই আপনাদেরকে। কাগজপত্রের বিষয় যেটা, যে মেমু আসলে কার নামে হয়েছে এই বিষয়টা সবার আগে দেখবেন, যে কাগজটা মানে এই বাইক মানে যে বাইকটা কিনতেছেন সেই বাইকটা মেমু কার নামে হয়েছে এবং তার আইডি কার্ডের সাথে শোরুমের যে পেপার সেটার মিল আছে কিনা। এটা একটা বাইকের কাগজ দিনিপেক্সের। এইটা হচ্ছে শোরুম পেপারস। এরকম ভাবে চার থাকবে প্রত্যেকটা বাইকের। তো এই বিষয়গুলাই দেখে নেওয়া উচিত আমাদের। এরকম ভাবে লিস্ট থাকবে প্রত্যেকটা বাইকের, একবারে ম্যানুয়ালি যে অফিসিয়াল যে পেপার থাকবে এইটা দেখবেন। এবং অবশ্যই যার নামে ছিল বাইকটা তার আইডি কার্ডের ফটোকপি এবং এক কপি পাসপোর্ট সাইজের ছবি নিয়ে রাখবেন। আপনি বিক্রিও যদি করেন অথবা ভবিষ্যতে যদি রেজিস্ট্রেশন করেন সেই ক্ষেত্রে আপনার এই পেপারসগুলোর প্রয়োজন হবে। তো এই ছিল বাইক কেনার প্রাথমিক বিষয়গুলো। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর আমাদের দোকান শাহজাহান অটোসের সবরকম আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ শাহজাহান অটোস এবং আমাদের ইউটিউব চ্যানেল শাহজাহান অটোস এ আপনারা যুক্ত হবেন। ফেসবুকে ফলো দিবেন এবং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।